আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায়, আলহামদুলিল্লাহ আমরা হব আপনাদের সেবক, আমরা আপনাদের মালিক হব না। আমাদের এখন যে সম্পদ আছে এই সম্পদ কমবে, এটা 1 ইঞ্চি বাড়বে না। কারণ তখন খেদমত করতে গিয়ে শুধু রাষ্ট্রীয় তহবিলে হবে না, আল্লাহ তাআলা বাপদাদার যে তহবিল, নিজেদের যে সঞ্চয়, ওখান থেকেও আমরা খরচ করতে বাধ্য হব। এখন সবাই আলহামদুলিল্লাহ, আগের নির্বাচনে তিনি 1 কোটির মালিক, পরের নির্বাচনে তিনি 100 কোটির মালিক। এটা হবে না ইনশাআল্লাহ, এটা হবে না ইনশাআল্লাহ, এটা হবে না ইনশাআল্লাহ। কেন হবে না? আমরা আল্লাহকে ভয় করবো, এই জন্যই হবে না। বলবেন প্রমাণ কি? প্রমাণ এখনই হাতে নাতে। 5 আগস্টের পরে অনেকে অনেক সামাজিক অপকর্মে জড়িয়ে পড়েছেন। আপনারা বলুন তো, ইসলামী দলের কর্মীরা কোথাও কি কোনো অপকর্মে জড়িয়ে পড়েছে? কোনো একটা ইসলামী দলের লোক না। কেন না? তারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য তারা। যারা আল্লাহকে ভয় করে এই সময়ে কোনো প্রতিশোধ নেয় নাই, গ্রাস মিটায় নাই, চাঁদাবাজি করে নাই, দখল বাণিজ্যে নিজেদেরকে উৎসর্গ করে নাই, ইনশাআল্লাহ জনগণের দায়িত্ব আসলে সেদিন এই দায়িত্বকে আমানত মনে করে আমানতের হেফাজত করবে ইনশাআল্লাহ। তখন বাংলাদেশকে আর পিছনের দিকে তাকাতে হবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের জীবনের নিরাপত্তা পাবে, সেই সাথে তারা মর্যাদা নিয়ে বসবাস করবে ইনশাআল্লাহ। কোরআন কারোর মধ্যে অধিকারের কোনো তারতম্য করবে না, আমাদেরও কোনো তারতম্য করার কোনো অধিকার থাকবে না। এই জন্যে আমরা আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সেই বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ, আমরা সেই কোরআন ভিত্তিক কল্যাণের বাংলাদেশ, আমরা সেই মানবিক বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়তে চাই।